নমস্কার বন্ধুরা, আমরা রাতে আজকে আরেকটি অন্যরকম রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে ভেজ চাউ, সরি এগ চাউ, কিন্তু সাথে থাকবে ভেজ চিকেন। সেটা কি দেখে নিই। জোগাড়ে নিয়েছি, এখানে দেখুন রয়েছে সেদ্ধ করা চাউ, আলু, পেঁয়াজ, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, গাজর, বিনস, লঙ্কা আর অনেকটা পরিমাণ সোয়াবিন সেদ্ধ করে। আজকে যখন কলেজ থেকে রিটার্ন করলাম, আজকে দিনটা হচ্ছে আপনার 11 তারিখ, 11 সেপ্টেম্বর। মা বললো ডেলি ওই একঘেয়ে খাবার, রুটি আর তরকারি, রুটি আর ভাজা খেয়ে আমরা বোর হয়ে গেছি। আজকে চাউমিন বানাবো, সিম্পল ঘরোয়া স্টাইলেই বানানো হবে। কিন্তু দেখে নিন, যদি আপনাদের মনে হয় যে একটু অন্যরকম লাগছে, ট্রাই করে দেখতে পারেন। যে যে সবজিগুলো মা কেটে রেখেছিল সেগুলো প্রত্যেকটাকে ভালো করে ধুয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আলু, গাজর আর বিনসটা দিয়ে দিয়েছে। কারণ কি, এগুলো সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই শুধু সেইগুলো দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদের পরিমাণটা খুব কম দেয়া হয়। মা বলে যে কোনো খাবারে হলুদ না দিয়ে নাকি খেতে নেই, সেই জন্য জাস্ট একটু নামমাত্র নুন দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করতে থাকতে হবে। বাকি আইটেমগুলো যেহেতু সেদ্ধ হতে কম সময় লাগে, তাই এগুলো মোটামুটি 50% ভাজা হয়ে যাবে। তারপরে আমরা আরেকটা আইটেম দেবো। তার আগে এই যে এবারে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ, সবুজ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকামগুলো। তবে বলে রাখি, আপনাদের যদি মনে হয় যে আরও কিছু সবজি অ্যাড করতে চান, যেমন ইয়েলো পেপার, তাহলে আপনারা অ্যাড করতে পারেন। এবারে বলে দিই এটাকে ভেজ চিকেন চাউমিন কেন বললাম। কারণ কি, সোয়াবিনটাকে আমরা চিকেনের পরিবর্তে ইউজ করছি। সোয়াবিন যেহেতু খাবারটা, যদি আপনারা ওটাকে চাউটা যখন সেদ্ধ করবেন তার সাথে কিংবা আলাদা করে অন্য একটা পাত্রে পরিমাণ মতো সোয়াবিন নিয়ে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে ভালো করে ঠান্ডা হয়ে গেলে জলটা চিপে একটা পাত্রে রাখবেন। যেহেতু আমি বললাম এগ চাউমিন হবে, তাই অন্য একটা কড়াইয়ে একটু বেশি পরিমাণ তেল আর দুটো ডিম নিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। ডিমটা যখন ভাজবেন, মানে কড়াইয়ের ফ্লেমটাকে একটু বেশি করে ভাজবেন, দিয়ে যখন একদিকে ডিমটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে উল্টাবেন। আমি নিজেও দেখেছি, যদি ভালো করে ডিমটা ভাজা না হয়েছে, তাহলে কিন্তু চাউটার মধ্যে আঁচটা গন্ধ উঠতে পারে। এই যে ভালো করে ডিমটা যখন ভাজা হয়ে যাবে, তারপরে এর মধ্যে ওই সেদ্ধ করা সয়াবিনগুলো অ্যাড করবেন। যদি আপনারা চাউয়ের মধ্যে একটু ম্যাগির ফ্লেভার চান, তাহলে সেই সময় এর মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দেবেন। তাহলে কি হয়, ডিম, সয়াবিন আর ম্যাগি মশলা তিনটে একসাথে ভাজা ভাজা হয়ে বেশ একটা ভালো ফ্লেভার আসে। আপনারা যদি চান যে এখানে চিকেন ইউজ করবেন, সেক্ষেত্রে চিকেনের কিমাগুলো নিয়ে একটা পাত্রের মধ্যে বেশ খানিকক্ষণ বয়েল করে নেবেন। কিমাটা চেষ্টা করবেন বোনলেস নিয়ে। তারপর যখন ডিমটা ভাজা ভাজা হবে, তখন ওই একই কড়ায় চিকেনটাকেও ভেজে নেবেন। আমরা অনেক সময় চিকেন চাউমিন দিয়েও করে থাকি, কিন্তু সেক্ষেত্রে মৌদিত্ব থাকলে, মৌদিত্ব না থাকলে আমরা অতটা হ্যাপা পোয়াই না, কারণ আমাদের যে কোনোভাবেই চলে যায়। ব্যাস, যেহেতু অনেকক্ষণ ডিমটা ভাজা ভাজা হয়ে এসেছিলো, ওর মধ্যে সেদ্ধ করা সয়াবিনগুলো দিয়ে দিয়েছে। যেহেতু ছোটো সয়াবিনের সাইজটা ছোটো ছিল, তাই আমরা ওগুলোকে কুচো কুচো করিনি। আপনারা যদি চান তাহলে কুচিয়েও নিতে পারেন। আজকে দেখুন লঙ্কাগুলোকে গোটা রেখেছি পাশে। লঙ্কাগুলো না ভাজার মধ্যে দিয়েছি, না সোয়াবিনের মধ্যে দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা ছিল যে আমরা রাসুকে আজকে ডিনারে চাউমিনটাই দেবো। দেখবেন আমি ভিডিওতে অ্যাডও করে দিয়েছি। এত ভালো করে যত্ন করে অয়েল ফ্রি করে বানানো হলো, কিন্তু রাসুটা আমার মুখেই দিল না। কে জানে, ওর যে কোনো খাবারই মুখে রোচে না। যেহেতু সয়াবিনটা ডিমটা ভালো করে ফ্রাই হয়ে গেছিলো, ওটা এবারে এই ভাজাটার মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকবেন। চেষ্টা করবেন এরপরে আর ঢাকা না দিয়ে রান্না করার, যতটা সম্ভব নেড়ে রান্না করতে থাকবেন, তাহলে জিনিসটা তলায় লেগে যাবে না। চাউ বা এই জাতীয় খাবার যদি কড়াইয়ের মধ্যে লেগে যায়, তাহলে একটা কীরকম টেস্ট চলে আসে, পোড়া পোড়া, ভালো লাগবে না। তাই সেই হিসাবে এখানে দেখুন মা একবার কেটে কেটে দেখে নিচ্ছে যে সবজিগুলো যেরকম গাজর, আলু, এগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। ব্যাস, দেখে নিল বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু চাউটা সেদ্ধ করার সময় যথেষ্ট পরিমাণ নুন দেওয়া হয়েছিল, তাই এখানে আলাদা করে নুনটা অ্যাড করলো না। ব্যাস, ওপর থেকে চাউগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে এখানে দিয়ে দিচ্ছে। আরেকটা কথা বলে রাখি, যখন চাউটা সেদ্ধ করবেন, তখন যেরকম পরিমাণ মতো নুন দেবেন,
তার সাথে 1 চামচ বা 1.5 চামচ মতো সাদা তেল দিয়ে দেবেন। যদি সাদা তেল দিয়ে ওটা সেদ্ধ করেন না, তাহলে জানেন তো খাবারটা মানে চাউটা বেশ ঝুরঝুরো হবে, একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে না। আর পারলে একটু ভিনেগারও দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা। আর যদি না চান তো নাও দিতে পারেন, কোনোটাই রান্নাটা আবশ্যক না। মা দেখুন কীরকম প্রফেশনালদের মতো দুটো খুন্তি নিয়ে করে যাচ্ছে, আমার দ্বারা তো হয়ই না, আমার ভীষণ ভয় লাগে। তাছাড়া এই সাঁড়াশি ধরে কাজ করতেও আমি আগে একদম পারতাম না, এখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি। রাসু পাশে এত জ্বালাচ্ছে না যে দেখুন এদিকে কড়াইয়ের মধ্যে চাউটা নিচে লেগে যাচ্ছে, তা সত্ত্বেও মা হাত দিতে পারছে না। সারাক্ষণ ও কী বলবে জানেন, যে যখন রান্না করবে আমাকে কোলে নিয়ে থাকো, মানে যে রান্না হবে যেভাবেই রান্না হবে ওকে সেটা দেখতে হবে, না হলেও ডিস্টার্ব করবো কেমন করে। যাই হোক, এরপরে ওটার মধ্যে পরিমাণ মতো সয়া সস দেওয়া হলো। সয়া সসেও যেহেতু একটু সসে একটু নুন থাকে, তাই জন্য আমি আবার বললাম আরেকটা জিনিস, চায়ের প্যাকেটে যে নুনগুলো থাকে না, আমার আবার ওই নুনগুলো একদম পছন্দ হয় না, তাই আমরা না ওই নুনগুলো সচরাচর খাই না, ফেলে দিই। কীরকম যেন একটা একদম ভিজে ভিজে থাকে এবং ওয়েটটাও বেশি থাকে, ঠিক বুঝতে পারি না, হয়তো কোয়ালিটি ভালো নয়। তো যাই হোক, সয়া সস দিয়ে ভালো করে চাউটা নাড়তে থাকবে। আর ওপর থেকে আমরা যেহেতু টমেটো সসটা আলাদা করে দিলাম, তাই টমেটো সসটা রান্নার সময় দিইনি, যখন আমরা খাবো তখন ওপর থেকে পরিমাণ মতো টমেটো সস আর কাঁচা পেঁয়াজ দিয়ে নেব। আরেকটা কথা বলে রাখি, যেহেতু ঝালটা আপনারা যদি কেউ কাঁচা লঙ্কার ঝাল পছন্দ না করে, তাহলে এই সময়ে পরিমাণ মতো মানে ব্ল্যাক পেপার গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে কিন্তু একটা তীরছানি ঝাল আসে, ওই ঝালটাও কিন্তু অনেকে ভালোবাসে। যেহেতু বললাম যে রাসুকে খাওয়াবো বলে ডিসাইড করেছিলাম, তাই জন্য আমরা কোনোভাবেই ঝাল জাতীয় জিনিসটা ইউজ করতে পারিনি। একদম রান্নার শেষ মুহূর্তে মা খালি গোটা লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে দিল, ব্যাস, যাতে ওটা কোনোভাবে, এবং ওটাকে কেটেও দেয়নি যাতে ঝাল না লাগে। কিন্তু জানেন এত চেষ্টা করার পরও 1 চামচ মুখে তুলল না। এই সময় বাড়ির থেকে আওয়াজ আসছিল যে আমাদের এখানে গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে। আজ আবার রাধা অষ্টমীর দিন। এই রাধা অষ্টমী জন্মাষ্টমী এক এক করে আস্তে আস্তে না আমরা ঠিক দুর্গা পুজোর টের পাই। আজকে হচ্ছে রাধা অষ্টমী, আজ থেকে ঠিক 15 দিন পরে হচ্ছে জিতা অষ্টমী, মানে জিতিয়া ষাট। সবার থাকে না, তবে অনেক বাড়িতেই এটা হয়ে থাকে। আর তার ঠিক পরেই 15 দিন পরে হচ্ছে দুর্গাষ্টমী, এইভাবেই ক্যালকুলেশন হয়। এই দেখুন, মা ওকে ট্রাই করলো, খুব আগ্রহের সাথে খেতে বসলো, কিন্তু মুহূর্ত ঘুরল না ও মুখ থেকে ফেলে দিল। ওর নাকি এই চাউটা পছন্দ নয়, ওর অন্য চাউ চাই, কী জানে কোন চাউয়ের কথা বলছে। অথচ কাউকে খেতে দেখলে না চাউ চাউ করে পাগল হয়ে যায়। মা অনেক ট্রাই করলো, কিন্তু 1 চামচও মুখে নিল না। যাই হোক, এবারে আমাদের খেতে বসার পালা। ওকে ঝটপট ভাত খাইয়ে দিলাম, ও রাতে ভাতই খাই আজকাল, যেহেতু একটু গরমটা বেশি আছে না, সেই জন্য। আমার চাউয়ের রেসিপিটা আর এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন। পারলে আমার ইউটিউব চ্যানেল রাসু এবং পিয়াতেও একটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিনে আরেকটি ছোট্ট ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট।